তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা এই দেখো মোচা দিয়ে আমি তোমাকে মোচা আর আলু দিয়ে একটু ঘন্ট বানিয়ে দেখাবো। হুম প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, এইগুলো সব ছুলে না, এই দেখো এর ভিতরে একটা এরকম, এই দেখো এই যে এই ডান্ডাটা, এইটা ফেলে দিতে হবে আর এইটা ফেলে দিতে হবে। দিয়ে ভালোভাবে আমি এটা পরিষ্কার করে নিয়ে আসছি। তারপরে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই দেখো এইটা, এটা সেদ্ধ হয় না কিন্তু, হ্যাঁ না, এটা পরিষ্কার করে, এই দেখো এইটা, হ্যাঁ না, এই যে এইভাবে সে ভালো করে আমি পরিষ্কার করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব ভালোভাবে বেছে নিয়েছি। এবারে না এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে রাফলি। এগুলো সব কেটে নিতে হবে। হ্যাঁ, এভাবে আমি এগুলো সব কেটে নেব। এইভাবে কেটে আমি জলেই রাখছি, তা নাহলে কালো হয়ে যাবে, কষ হয়ে বেরিয়ে যাবে, ধোয়াও হয়ে যাবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি এর আগেও। এরকমভাবে আমি সবগুলো কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভালো করে দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি না একটু সেদ্ধ করে নেব। এটা মোচাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, আমি সেদ্ধ করে নিচ্ছি, একটু ঢেকে সেদ্ধ করে নিতে হবে। দেখো যতক্ষণটা সেদ্ধ হচ্ছে মোচাটা, ততক্ষণ আমি একটু আদা, হ্যাঁ 1 ইঞ্চি মতন আদা আর 1.5 চামচ জিরা আমি একটু বেটে নিয়েছি। এবার আমি একটু দেখো 2 চামচ নারকেল পাউডার আর এই 4টে এলাচি আর 5টা লং, এটাও আমি একটু বেটে নেব। হ্যাঁ, আমি পুরোটা বেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এটা মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এটা সম্বার দেবো। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দেখো 2 চামচ ঘিও দিয়ে দিচ্ছি। দেখো কড়াইতে তেল দিয়ে আগে একটু না আলুটা ফ্রাই করে নেবো, আলুটা ভেজে নেবো। গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম আর এই একটু লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি তুলে নিচ্ছি, আলুটা কম করে দিলাম। গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে
হয়ে গেল। এবার আমি জিরা আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মোচাটা দিয়ে দিই। এবার হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দেবে, আর একটু লবণ। হ্যাঁ, লবণ দিয়ে দেবে আন্দাজ মতন। হ্যাঁ, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আলুটা দিয়ে দেবো। আস্তে স্লো আছে পুরো। এবার ঢেকে দিয়ে একটু সময় রাখবো, বারবার একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। ওটা মোটামুটি হয়ে এসছে। অনেকটা কষিয়ে গেছে। এবারে না, এই যে আমি নারকেল বাটাটা আর এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে একটু নাড়িয়ে আবার একটু সাতলিয়ে নেব, আবার একটু কষিয়ে নেব। হ্যাঁ, সামান্য একটু জল দিয়ে দিই। এটা বাটিটা ধুয়ে জল ধুয়ে দিই। আলুটা আছে যেটুকু সেদ্ধ বাকি আছে না, ওটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। বাস, একদম স্লো আছে। এবার আবার ঢেকে দিই। আবার স্লো আছে, এবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর দেখাচ্ছি। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুটাও যা একটু বাকি ছিল তাও দেখো সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে না দারচিনি পাউডার আছে, ওই জন্য আমি বাটাতে দারচিনি দিয়ে নিই। আমি এই একটুখানি দেখো সামান্য এইটুকুনো দারচিনি পাউডার দিয়ে দিই। বাস, আমার সবজি তৈরি হয়ে গেছে একদমই মোচা ঘন্ট। একদম রেডি হয়ে গেছে। খেতে খুব টেস্ট হয়, কিন্তু কাটতে বাছতেই যায়, একটু টাইম লাগে। রান্না করতে অতটা কিন্তু টাইম নেয় না। অতটা টাইম লাগে না। এই দেখো একদম হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা পাত্রে উঠিয়ে দেখাচ্ছি। দেখো একদম রেডি। বন্ধ করে দিলাম গ্যাসটা। ও আলু মোচার ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই দেখো, হেভি দেখতে, যেরকম দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও খুব টেস্ট হয় মোচার ঘন্ট। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো। হ্যাঁ, কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেয়ে। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।